আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার আছি তোমাদের সাথে বরাবরের মতো ভিডিও টিউটোরিয়াল। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা নেওয়া হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এর বি পার্ট থেকে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এর বি পার্ট থেকে। এর আগে আমরা যে ভিডিও টিউটোরিয়ালটি করেছিলাম সেটি করেছিলাম যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এর এ পার্ট অংশ, অর্থাৎ কিভাবে আপনাদের কোশ্চেন হয় সেগুলো বোঝানো। আর এ পার্টে আমরা আলোচনা করব, অর্থাৎ আপনারা অনেকেই কিন্তু একটু পড়ে নিচ্ছি, শুনে রাখুন যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আহমেদ রুবেল স্যার বলছি প্রশ্নপত্রের এই অংশটি আপনাদের কাছে একটু জটিল মনে হয়। আসলে কিন্তু এটি একটু জটিল, যারা একটু গ্রামার পারেন না, লিখতে পারেন না, তাদের কাছে কিন্তু অবশ্যই এটি একটু জটিল। তারপর হচ্ছে এমনকি আপনারা অনেকে এই অংশটির উত্তর করা থেকেও অনেকে বিরত থাকেন। অর্থাৎ আমরা এরকম, আমি যখন টিচিং ডে অনেকে পড়াই তখন দেখি প্রায় অনেকেই যে বিষয়টি করে থাকেন সেটি দেখছি যে অনেকে এই অংশটাকে না অ্যান্সারই করেন না, যেটা এত কঠিন, যেটা করবই না। তারপর হচ্ছে কিন্তু আমি আপনাদের মনে সাহস যোগাতে বলছি, সত্য কথা, আমি আপনাদের মনে সাহস যোগাচ্ছি এই কারণে বারবার টেকনিক কথাগুলো বলছি, যে টেকনিক কথা বললেই দেখবেন আপনাদের একটি আগ্রহ তৈরি হয় এবং আগ্রহটা সহকারে আপনারা এটা পড়েন। আর যখন এটা পড়েন বা দেখেন তখন এটা বুঝে ফেলেন, আপনাদের কাছে অনেক সহজ হয়। আর ইংলিশকে যতটুকু টেকনিকে পারা যায় ততটুকু কিন্তু আমি অবশ্যই চেষ্টা করছি আমার বইতে টাচ টু গেট আ পেস ইন ইংলিশ, অ্যাকাউন্টিং প্লাস ইংলিশ গ্রামার ফার্স্ট পেপার সবগুলোই। তো প্রিয় শিক্ষার্থী, এই জন্যই আপনারা অনেকে বলছেন যে আমাকেও ধন্যবাদ দিচ্ছেন, আমার জন্য দোয়া করছেন, ধন্যবাদ আপনাদের সমস্ত কর্মকাণ্ডের জন্য। তবে এখন একটু বলে রাখবো, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে আজকে প্রথম আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, কমেন্ট করেন, লাইক করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এরপর দেখি কিন্তু আমি আপনাদের মনে সাহায্য করতে বলছি, আপনারা যদি নিচে উল্লিখিত টেকনিকগুলো ফলো করেন তাহলে সবাই উত্তর করতে পারবেন। অর্থাৎ আমি যেখানে কৌশলগুলো বলবো বা যে নিয়মগুলো বলবো মনে রাখতে পারলেই আপনারা এটা ভালো করতে পারবেন, আর ভুলগুলো হবে না। আমি এবার শেষে একটু টেকনিক দেখিয়ে দেবো যে কীভাবে প্রশ্ন যখন প্র্যাকটিস করবেন তখন প্র্যাকটিস পর্ব দিব, সেখানে কিন্তু এগুলো সম্পর্কে আমি বলে দিব বা কীভাবে অ্যান্সার করবেন সেটাও বলবো। তো শুরু করা যাক আজকের সেই টেকনিক। শুরু করার আগে আমাদের কী কী পড়তে হবে দেখেন, অর্থাৎ যখন আমরা যে কখনো কখনো দেখবেন, আমি বলে রাখি যে প্রশ্ন দেখে দেখে, অর্থাৎ আপনি প্রশ্নের মধ্যে থেকেই অ্যান্সার করতে পারবেন। আমি আবারও বলছি, বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনেন। এই যে প্রশ্ন অ্যান্সারটি পর্বটি আছে, এখানে কিন্তু আমরা যেটা ভুলটা করি, অনেকে মনে করি এটা পুরোপুরি নিজের লিখতে হয় না। আমি আবারও বলছি, শুধুমাত্র একটু কাটছাট করে জাস্ট প্রশ্নপত্রের মধ্যে থেকে অ্যান্সার করবেন। এই টেকনিকগুলো আমরা দেখাবো প্র্যাকটিস করবে। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং পার্ট বাই পার্ট দেখতে হবে। আমি আবার বলছি, পার্ট বাই পার্ট দেখতে হবে। মাঝ থেকে একটু দেখবেন, একটু টেনে টেনে দেখবেন, বুঝবেন না, এরকম হবে চলবে না। তাই টেকনিক শুরু করার আগে অবশ্যই পড়ে নিন, অর্থাৎ এটা আমাদের পড়ে নিতে হবে। সেটা হচ্ছে দেখেন, মনে রাখবেন, যদি প্রশ্নটি প্রেজেন্ট টেন্সে করা হয় তবে উত্তর অবশ্যই প্রেজেন্ট টেন্সে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই কথাটা দ্বারা কী বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এরকম, যদি দেখেন যে আপনার কোশ্চেনের মধ্যে প্রেজেন্ট টেন্সের ব্যবহার আছে, যেমন ডু ডাজ ব্যবহার করা আছে, অ্যাম ইজ আর ব্যবহার করা আছে, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ ব্যবহার করছে, এগুলো কিন্তু আমরা জানি প্রেজেন্ট টেন্সের ভার্ব। তো এই প্রেজেন্ট টেন্সের যদি ভার্ব হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যখন উত্তর করব তখন প্রেজেন্ট টেন্সের ভার্ব দিয়েই করব, অর্থাৎ আমরা তখন প্রেজেন্ট টেন্সের ভার্ব দিয়ে এটার উত্তর করব। তবে কিভাবে করবেন দেখেন, এবার বলছি কি, তবে কিভাবে করবেন সেগুলো টেকনিক আলোচনা করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে পরবর্তী যখন আমরা যে টেকনিক বা কৌশল করি সেখানে বলবো যে কিভাবে এটা অ্যান্সার করবেন, বা অর্থাৎ পদ্ধতিটি আমরা দেখিয়ে দিব, সেটা হচ্ছে প্র্যাকটিস পড়বে বা পরে আমরা যে ভিডিওগুলো দিব সেটিতে। তারপর হচ্ছে, আর যদি প্রশ্নটি পাস্ট টেন্সে করা হয় তাহলে উত্তরটি অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। আমি আবার বলছি, যদি প্রশ্নটি পাস্ট টেন্সে করা হয়, অর্থাৎ দেখেন প্রশ্নটি করছে পাস্ট টেন্সে, যেমন ডিড আছে, তারপর আছে ওয়াজ আছে, ওয়্যার আছে, ভার্ব ফ্রম ডিডের পর তো আমরা জানি ডিড দিয়ে করা হয়। এরকম যদি দেখেন যে পাস্ট টেন্সে করা হয়েছে, কুড করা আছে, উড আছে, এগুলো হচ্ছে পাস্ট টেন্সের রূপ। তো যদি এরকম পাস্ট টেন্সে করা হয় তাহলে অ্যান্সারটাও আমাদের করতে হবে পাস্ট টেন্সের দ্বারা। কিভাবে করবেন সেটা তো আমি বলছিলাম, পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিস করবো সেখানে খুব ভালোভাবে শিখবো। জাস্ট এখান থেকে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে, প্রশ্নটি প্রেজেন্ট টেন্সে করা হবে, উত্তরটি প্রেজেন্ট টেন্সে করবেন। প্রশ্নটি পাস্ট টেন্সে করা হবে, উত্তরটিও পাস্ট টেন্সে করবেন। এরপরে যে প্রশ্ন যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে, হোয়াই দ্বারা প্রশ্ন করবে। আপনারা দেখেন, যদি হোয়াই দ্বারা কখনো প্রশ্ন করে, অর্থাৎ দেখবেন প্রশ্ন করার সময় কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, হোয়াই, হুম, হোয়ার, হাউ, হুজ, হুইজ, এগুলো ব্যবহার করা হয়। তাহলে এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড বলে, যেটা আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে জানি। ইন্ট্রোগেটিভ প্রোনাউন দ্বারা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সই ব্যবহার করা হয় যখন প্রশ্ন করে। তাহলে যদি হোয়াই দ্বারা কখনো প্রশ্ন করে তাহলে অ্যান্সারটা আপনি এইভাবে করতে পারবেন। এখানে যেভাবে বলা আছে জাস্ট এভাবে আপনার অ্যান্সারটা করতে পারবেন। হোয়াই দ্বারা প্রশ্ন থাকলে আপনি এভাবেও অ্যান্সার করতে পারবেন, বিকজ,
নিতে পারবেন, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব নিতে পারবেন। মানে আপনি এভাবেও নিজে বানাই করতে পারবেন যে হোয়াই দ্বারা আছে। প্রথমত কোশ্চেনটা কীভাবে সাজাবেন সেটা আমি তো দেখিয়ে দেবো যখন আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করব, বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিব, তাহলে দেখবেন অ্যান্সারটা হয়ে যাবে। অথবা দিব বিকজ প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা আমরা এভাবে অ্যান্সার করতে পারবো বিকজ দিয়ে পরে যে অ্যান্সারটা করবো অ্যান্সারের সাথে যদি ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি দিয়েও করতে পারি, অথবা টু প্লাস ভার্ব ফর্ম ওয়ান দ্বারা করতে পারি, অথবা অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারাও ইত্যাদি নিয়মের যে কোনো একটি নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ এই যে নিয়মগুলো আছে হোয়াই থাকবে, এদের যে কোনো একটি আপনি নিয়মকে অবশ্যই আপনার এটা ফলো করে অ্যান্সারটা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করবো পরবর্তীতে বিস্তারিত আসছে ইনশাআল্লাহ, সেখানে দেখে নেব। আর তারপর হচ্ছে যে পরবর্তী যে বিষয়টি জানতে হবে সেটা হাউ দ্বারা প্রশ্ন করে কি হবে। আমি আবার বলি হোয়াই দ্বারা থাকলে কিভাবে হবে এটাও জানতে হবে, এবং হাউ দ্বারা প্রশ্ন করবে কিভাবে অ্যান্সার করবেন, সেক্ষেত্রে বাই দ্বারা অ্যান্সার করবেন। আমি আবার বলি কিভাবে বাই দ্বারা অ্যান্সার করবেন, এবং বাই অথবা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে আপনি উত্তর করতে পারবেন। এগুলো কিন্তু মনে রাখতে হবে, যখনই হাউ দ্বারা প্রশ্ন আসবে মাথায় রাখবেন যে আপনি বাই অথবা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে উত্তরটি করবেন। তারপর হচ্ছে 3 নম্বরে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে প্রশ্নে কি চাওয়া হয়েছে বুঝতে চাই অবশ্যই এগুলোর অর্থ জানতে হবে। অর্থাৎ আপনি যদি প্রশ্নে কি চাইছে কীভাবে বুঝবেন বলেন, যদি এগুলোর অর্থ না জানেন, এই জন্য এই ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে। অর্থাৎ হু অর্থ কে, এখন আপনি হু অর্থই যদি না জানেন, যারা একদম আমি বলি আমার ভিডিওগুলো সবার জন্য, হু অর্থই যদি কেউ না জানে তো সেক্ষেত্রে সে কাকে চাইছে কি অ্যান্সার করবে বলেন। হু অর্থ কে, তার মানে বুঝে নেন যে কোনো ব্যক্তিকে চাচ্ছে, সুতরাং ব্যক্তির নামটি বসাই দিয়ে হবে। তারপর হচ্ছে হোয়াট আছে, হোয়াট অর্থ কি, কোনো বস্তু, অর্থাৎ কোনো যে কোনো একটা বস্তু হতে পারে হোয়াট অর্থ। তারপর হোয়াই অর্থ কেন হয়ে কীভাবে অ্যান্সার করবে, এর আগে বলছে হোয়েন অর্থ কখন, তো কখনোই কীভাবে অ্যান্সার করতে হবে সেটা কিন্তু আমরা পরবর্তীতে টেকনিকে দেখিয়ে দেবো। হাউ দ্বারা কেমন অ্যান্সার করতে হবে একটু আগেও বলছি এভাবে, এবং কীভাবে প্র্যাকটিক্যাল করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়াল ইনশাআল্লাহ পরবর্তী এক করে আমরা সবই বুঝবো। আর হাউ অর্থ কত বা কীভাবে, পরবর্তী যে কথা হচ্ছে হোয়ার অর্থ কোথায় মানে কোনো বুঝতে পারছেন, হোয়ার অর্থ কোথায় থাকে কি শুধুমাত্র জায়গার নামটা বসাই দিয়ে হয়ে যাবে। তারপরে যে উইচ মানে কোনটি, এটাও যা বস্তু বোঝাচ্ছে, তো সুতরাং এটা আপনি অর্থগুলো মুখস্থ করে নেবেন। এরপর পঞ্চম যে বিষয়টি আছে দেখেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস, আমি আবারও বলছি মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস বা এটা রাখতেই হবে। তাহলে দেখুন কি বলছে, মনে রাখবেন প্রশ্ন করা হয়, প্রশ্নটা কেমনে করে দেখেন, যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবেন প্রশ্ন করে কি, প্রথমত অক্সিলিয়ারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট, তারপরে কি মূল ভার্ব। দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তারপরে কি মূল ভার্ব, তারপরে কি অবজেক্ট, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নটি বানানো হয় এরকম, অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি আবার বলছি অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে কিন্তু একটি কোশ্চেন তারা বানায়। যেমন দেখেন আরেকটু বলে রাখি, তবে ডাব্লিউএস কোশ্চেনগুলো যদি থাকে, যেমন হু হোয়াট হাউ এগুলো যদি থাকে তাহলে এটা প্রথমে বসে, যেমন আমি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। আর আপনাকে উত্তর করতে হবে, দেখেন প্রশ্ন করবে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু আপনাকে উত্তর করতে হবে কিভাবে, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস সাবজেক্ট অবজেক্ট এভাবে। অর্থাৎ আপনার এই অক্সিলিয়ারি ভার্বটা যেমন এখানে প্রথম থাকে, এটাকে আমাদের সাবজেক্টের পরে নিতে হবে, আগে সাবজেক্ট নিব তারপর অক্সিলিয়ারি ভার্ব নিব, তারপর যেভাবে আছে সাজাবো, আর এই প্রশ্নবোধক চিহ্নটাকে উঠে যাবে। আমি আবার বলছি প্রশ্ন করা হয় অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু অ্যান্সার করব সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট এভাবে। যেমন একটি উদাহরণ ক্লিয়ার করবো আমরা ইনশাআল্লাহ। এখানে দেখেন ওয়ার আর ইউ গোয়িং, ওয়ার আর দে গোয়িং, তারা কোথায় যাচ্ছে, ওয়ার আর দে গোয়িং, তারা কোথায় যাচ্ছে। তাহলে দেখেন তারা কোথায় যাচ্ছে, এখন দেখেন এই দে হচ্ছে সাবজেক্ট, তারা কোথায় যাচ্ছে, এর আগে আটটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ঘুম পাচ্ছে জানেন আমরা যে অলরেডি প্রায় 2:30টার মতো বেজে গেছে, তারপরও ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য। দোয়া করবেন আমার সুস্বাস্থ্যের জন্য, যাতে আমি প্রতিদিন এরকম অসংখ্য ভিডিও দিতে পারি আপনাদের জন্য। তারপর দেখেন এখানে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ওয়ার, আমি বলছিলাম যদি কোনো ডাব্লিউএস কোশ্চেন থাকে কোশ্চেনের সেটা প্রথম থাকবে, তো দেখেন এটা আছে। আর হোয়ার অর্থ কি, কোনো জায়গা, আমি একটু আগেই বলছিলাম যে হোয়ার অর্থ কি কোনো জায়গা, কোথায় মানে কোথাও জায়গা বোঝাচ্ছে। তাহলে হোয়ার আর দে গোয়িং, তাহলে আমরা বলছিলাম কোশ্চেনে থাকে কি প্রথম অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব। যখন অ্যান্সার করব তখন প্রথম আনবো কাকে, সাবজেক্টকে, তাহলে দেটাকে আগে আনবো, ক্লিয়ার। তারপর আনবো কাকে, আমরা এখানে বলা আছে, তারপর আনবো যে সাবজেক্টের পরে আনবো অক্সিলিয়ারি ভার্বকে, তাই না। তো অক্সিলিয়ারি ভার্ব কি এটা, তাহলে দে আর, তারপর হচ্ছে মূল ভার্ব কি আছে, মূল ভার্ব হচ্ছে গোয়িং,
গোয়িংটা নিলাম, দে আর গোয়িং, তারা যাচ্ছে। এখন দেখেন অবজেক্ট কি হবে, হোয়ার থাকে আমি বলছিলাম যে কোনো একটা জায়গার নাম হবে, সেটা হচ্ছে স্কো। আমি জাস্ট এখানে একটা মন গড়া আমরা কোশ্চেন করে দেখাচ্ছি, কিন্তু আপনাদের প্যাসেজের মধ্যে এরকম বলা থাকবে হোয়ার দ্য তাজমহল ইজ সিচুয়েটেড, কোথায় তাজমহল অবস্থিত, তো আপনারা লিখে দেবেন যে তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা বা ইন আগ্রা, এরকম যেটা মন চায় ওটা আপনার জাস্ট জায়গা যেটা দেওয়া থাকবে সেটা অ্যান্সার করে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই কয়টা হচ্ছে আমাদের মানে টেকনিক বা যেভাবে আমরা প্রশ্ন থেকে, আমি আবারও শেষে একটি কথা বলে দিচ্ছি, আপনারা এই পার্টটি নিয়ে কখনো ভয় পাবেন না। আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখুন, আমার কথাগুলো শুনুন, এবং আমি যেভাবে প্র্যাকটিসের মাধ্যমে এবং রুলস বেস দেখাবো সেগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন অবশ্যই ইংলিশ আপনাদের কাছে একদমই জীবনে হবে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট কিন্তু দিতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট দিতে হবে, ভালোভাবে দিতে হবে, মন্দভাবে দিতে হবে, কোনভাবে করবে ভালো হবে সেটা আমাকে জানাতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকুন, অক্সফোর্ড কমার্স কোচিংয়ের সাথে থাকুন। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।